হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, ভৈমী জয়া একাদশী আমি তো ভিডিও করে দিলাম। একটা প্রশ্ন হয়তো মায়েদের মনে আসবে যে মা, ভৈমী একাদশী করে একটা জিনিস পাওয়া যাবে, আপনি ভিডিওতে বলেছেন, সেই জিনিসটা কি জিনিস? এটা মায়েদের প্রশ্ন এখন শুরু হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। কারণ ওই একাদশী ভিডিওতে আমার অত কথা বলা হয়নি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তাই এখন আমি বলছি জিনিসটা কি। যেমন আমাকে অনেক মা ফোনে বলে যে মা, আমি গর্ভে সন্তান নষ্ট করেছি, আমার সঙ্গে প্রাণী হত্যা হয়েছে, আমার সঙ্গে নানান ধরনের পাপ হয়েছে, বড় বড় পাপ হয়েছে। আমি অতটা ভিতরে জিজ্ঞেস করিও নি, হয়তো মায়েরা আমাকে অতটা বলতে পারেনি। তো তার জন্য আমি বলছি, এক একটা একাদশী এক একটা মহিমার কথা বলা হয়েছে। যেমন দেখো, এই যে জয়া ভৈমী একাদশীতে ছোট্ট একটা কথা এখানে আমি অল্পের মধ্যে তুলে ধরছি। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। ব্রহ্মা হত্যাজনিত পাপ কিন্তু বিরাট মাপের পাপ, যার কোনো সীমা নেই। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হবে। সকল যজ্ঞ তীর্থের পূর্ণ ফলও এই একাদশী পালন করলে আপনা থেকেই পাওয়া যাবে। অবশেষে এখানে খুব ভালো করে এই একটা লাইন মায়েরা, অবশেষে মহা আনন্দে অনন্ত কাল পর্যন্ত বৈকুণ্ঠে বাস করবে। তাহলে যতই পুণ্যের কাজ আমরা করি না কেন এই পৃথিবীতে, সংসারের থেকে বৈকুণ্ঠে বাস কেউ কথা দিতে পারবে না যে আমাদেরকে নিয়ে যাবে বৈকুণ্ঠে। সেটা শাস্ত্র কথা দিচ্ছে। তুলসী মহারানীকে সেবা এবং একাদশী ব্রত পালন, এই দুটো কাজ যারা করে, গুরুচরণ আশ্রয় করে, তারাই একমাত্র বৈকুণ্ঠে গমন করতে পারে। তবে সমস্ত পাপ দূর করে আমি একাদশী করব, আবার পাপের কাজ করব, অন্তরে বিষ ঢুকিয়ে রেখে দেব, তা করলে হবে না। যা পাপ আমার হয়ে গেছে, আগে হয়ে গেছে, সেটা গর্ভে শিশু হত্যা হোক, গো হত্যা হোক, ব্রাহ্মণ হত্যা হোক, পরের সন্তান হত্যা হোক, যেভাবেই হোক না কেন, গুরুচরণে অন্যায় করা হোক, বা যে কোনো প্রাণীর প্রতি অন্যায় করা হোক, বা যে কোনো সংসারের গুরু ব্যক্তির সঙ্গে আমার অন্যায় হয়ে গেছে, সেগুলো যেন পুনরায় আর না হয়। তার জন্য কি বলেছে, এই জয়া ভৈমী একাদশী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি করা যায়, যে আমার যা পাপ হয়ে গেছে আমার জানতে বা অজান্তে, কিন্তু আর আমি কোনো পাপ করব না, আর আমি কাউরির খারাপ চাইব না। এই অন্তরে বিষ দূর করে অন্তরটাকে পবিত্র করতে হবে। এই জয়া একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে এবং সে বৈকুণ্ঠে অনন্তকাল পর্যন্ত বাস করবে। এই যে বৈকুণ্ঠে আমরা যাব, বৈকুণ্ঠ আমরা লাভ করব, এইটাই হচ্ছে পাওয়া। বলেছি না, একটা জিনিস পাওয়া যাবে, সেটা বৈকুণ্ঠ আমরা পাব। তো এই সুযোগ আমাদের ছেড়ে লাভ নেই। এই মাঘ মাসে, পবিত্র মাসে, ভগবানের পছন্দের মাসে
আমরা যদি এই জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করি তাহলে আমরা বৈকুণ্ঠ ধাম লাভ করব নিষ্পাপ হয়ে। এই সুযোগ কিন্তু ছেড়ে লাভ নেই। আর একটা কথা, এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, এই পৃথিবীটা হচ্ছে পাপেরই জায়গা। পাপ আমাদের সঙ্গে হবেই হবে, কারণ সকালে উঠে রাত পর্যন্ত আমাদের নিঃশ্বাসের সঙ্গেও প্রাণী চলে যায় ভিতরে। দেখবেন এক ধর্মের সাধু মহারাজরা মুখে সাদা মাস্ক পরে থাকেন ওনারা সব সময়। কেন? যে নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে যদি কোনো প্রাণী ঢুকে যায় সেইগুলোকে খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এতই ছোট, সেটাও কিন্তু আমাদের সঙ্গে অপরাধ হয়ে যায়। তারপরে কি হয়, পায়ে আমরা চপ্পল পায়ে দিয়ে বা খালি পায়ে আমরা হাঁটি, তো অনেক সময় অনেক প্রাণী আমাদের পায়ের নিচে এসে মারা যায়। রাস্তাঘাটে চলতে গেলে আমরা তাদেরকে দেখতে পাই না, সেটাও আমাদের অজান্তে পাপ হয়ে যায়। এই যে পাপগুলো আমাদের সঙ্গে হয়ে যায়, তার জন্য তো আমাদেরকে কিছু করতে হবে যাতে আমরা সেই পাপ ভোগ করতে না পারি। তার জন্য এই একাদশী ব্রত পালন করতে বলছে, তুলসী মহারানীর সেবা করতে বলছে, হরিনাম জপ করতে বলছে। এই জয়া একাদশী কিন্তু পালন করতেই হবে। অবশ্যই মায়েরা এই জয়া একাদশী ব্রত, বাবারা এই জয়া একাদশী ব্রত পালন করুন। আর আমার সন্তানরা, আমি তো সব সময়ের জন্য একটা কথাই বলি, দুটো জিনিস করবে, দুটো জিনিস। সেটা কি? সেটা হচ্ছে একাদশী ব্রত, আর যদি পারো নাম জপ, তা যদি না হয় তুলসী মহারানীর সেবা, আর কণ্ঠে তুলসী মালা ধারণ করা। আমাদেরকে কিন্তু এই দুটো কাজ করতেই হবে, একাদশী ব্রত পালন এবং তুলসী মহারানীকে গলে ধারণ করা। যে যা ইচ্ছে করো না কেন, কিন্তু মালাটা তো পড়ো। দেখবে আস্তে 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 তোমরা ভালোর দিকে আগাচ্ছ। এই মনটা আস্তে 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 পরিষ্কার পবিত্র হতে লাগবে যখনই তুলসী মহারানীকে কণ্ঠে তুলবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।